আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে। তো আজ এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষেই আপনাদের সঙ্গে শেয়ার করছি রেড ভেলভেট লাভা কেকের রেসিপি। আপনারা অনেকেই হয়তো এটা কিনে খেয়েছেন দোকান থেকে, তবে জানেন কি বাড়িতেও এটা বানানো কিন্তু ভীষণ সহজ। আর সবথেকে ভালো ব্যাপার সেটা হলো একদম বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এই রেড ভেলভেট লাভা কেক আজকে আমি তৈরি করে দেখাবো। আর গ্যাসেই এটা বেক করে দেখাবো যাতে এটা বাড়িতে সবাই ট্রাই করতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে এবার ঝটপটেই রেড ভেলভেট লাভা কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। এই রেড ভেলভেট লাভা কেক বানানোর জন্য সবার প্রথম যে উপকরণটি আমাদের দরকার সেটা হলো হোয়াইট চকলেট। আমি এখানে হোয়াইট কম্পাউন্ড চকলেট ব্যবহার করেছি, তবে আপনারা বাজার চলতি যে কোনো হোয়াইট চকলেট এখানে নিতে পারেন। বাড়ির পাশের দোকানেই যে মিল্কি বার পাওয়া যায় সেটাও কিন্তু এখানে ব্যবহার করা যাবে। চকলেটটা মেল্ট করার জন্য যাদের কাছে মাইক্রোওয়েভ ওভেন আছে তারা 30 সেকেন্ডস করে দুবার এটাকে মাইক্রোওয়েভ করে নিলেই কিন্তু সুন্দরভাবে চকলেটটা মেল্ট হয়ে যাবে। আমি একবার 30 সেকেন্ডসের জন্য এটাকে মাইক্রো করে নিয়েছিলাম, তারপর হঠাৎ মনে হলো যাদের কাছে ওভেন নেই তাদের জন্য একটা অপশান দেখিয়ে দিই। তো যাদের কাছে মাইক্রোওয়েভ ওভেন নেই তারা সিম্পলি এই চকলেটটা ছোট ছোট টুকরো করে কেটে নেবেন প্রথমে, তারপর এর মধ্যে একদম ফুটন্ত গরম দুধ ঢেলে দেবেন। অল্প পরিমাণেই দেবেন, 2 থেকে 3 চামচ কিন্তু যথেষ্ট। ভালো করে তারপর মিশিয়ে দেখে নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু দুধ এখানে অ্যাড করা যেতে পারে। আমি জাস্ট আর 1 টেবিল চামচ মতো দুধ এখানে অ্যাড করলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। এই চকলেটটা কিন্তু ডাবল বয়েলিং মেথডেও মেল্ট করে নিতে পারেন আপনারা, তবে সেটা আমার কাছে অনেকটা ঝামেলার মনে হয়, সেই কারণে এভাবে একটু গরম দুধ ঢেলে চকলেটটা মেল্ট করে নিতে আমি বেশি প্রেফার করি আর কি। রাঁধুনি যদি আমার মতো ফাঁকিবাজ হয় তাহলে তার এরকম শর্টকাটগুলোই বেশি পছন্দের হয় মনে হয়। যাই হোক, আমাদের চকলেট খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু রেড জেল ফুড কালার অ্যাড করব। ফুড কালার আপনারা একটু বড় মুদি দোকানগুলোতে অথবা অনলাইনেও পেয়ে যাবেন। আমার কাছেও রেড ফুড কালার শেষ হয়ে গিয়েছিল, সেই কারণে আমি এইমাত্র ব্লিঙ্কিট করে আনিয়ে নিলাম। তারপর ঝটপট বানিয়ে ফেলছি এই রেড ভেলভেট লাভা কেক। আর চকলেটে মেশানোর জন্য ওয়াটার বেসড কালার ইউজ না করাই ভালো, জেল বেসড কালার বা অয়েল বেসড কালার ব্যবহার করাই কিন্তু বেটার। না হলে কালারটা চকলেটের মধ্যে ভালোভাবে মিশবে না। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। তো এবার এই মিশ্রণটাকে আমি সাইডে সরিয়ে রাখবো আর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। হাতের কাছে যে বিস্কুট পাবেন সেই বিস্কুট এখানে আপনারা ব্যবহার করতে পারেন। যে কোনো মারি বিস্কুট, পার্লেজি বিস্কুট, যে কোনোটা কিন্তু এখানে চলবে। আমি এখানে গুড ডে বিস্কুট ব্যবহার করছি। তো গুড ডে বিস্কুটের প্যাকেটটা খুলে ওপরের রোতে যতগুলো ছিল 9টা বিস্কুট ছিল এখানে আই থিঙ্ক। তো 9টা বিস্কুটই আমি নিয়ে নিয়েছি। এবার এই 9টা বিস্কুটকে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। আমি 2টো কেক বানাবো, তার জন্য 9টা বিস্কুট যথেষ্ট, তবে আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী বা কটা কেক বানাতে চান সেই অনুযায়ী কোয়ান্টিটি বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তো বিস্কুটটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনেরও কম বেকিং পাউডার। বেকিং সোডার কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই। তো এরপর এর মধ্যে জাস্ট 1 টিস্পুন মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা এটা ফ্রিজ থেকে বের করে আমি ডিরেক্টলি দিয়ে দিলাম, কারণ এরপর আমি এর মধ্যে গরম দুধ অ্যাড করব, যেটা বাটারটাকে গলিয়ে দেবে। দুধটা অ্যাড করার আগে যে চকলেটের মিক্সচারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা 2 টেবিল চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো ফুটন্ত গরম দুধ অ্যাড করব এবং একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। যে কোনো লাভা কেক বানানোর সময় আমি বিস্কুট ব্যবহার করাটাই বেশি প্রেফার করি ময়দার তুলনায়, কারণ আমার মনে হয় যেহেতু এই লাভা কেকগুলো খুব তাড়াতাড়ি বেক হয়ে যায়, তাই যদি ময়দা ব্যবহার করা হয় তাহলে কিন্তু ময়দার কাঁচা গন্ধটা থেকে যায়, যেটা বিস্কুট ব্যবহার করলে একেবারেই চান্স থাকে না। কারণ বিস্কুটটা তো অলরেডি বেক থাকে এখানে, আমরা সেটাকে আবার বেক করব, তাই কাঁচা গন্ধ থাকার কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক, আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আরও 2 থেকে 3 ড্রপ মতো ফুড কালার আমি অ্যাড করছি, যাতে কেকের কালারটা আরেকটু ডার্ক আসে। ব্যাস, আমাদের কেকের ব্যাটার এখানে একেবারে রেডি। এবার আমি 2টো বাটির মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে দেব। বাটিতে ব্যাটার ঢালার আগে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি আমি, যাতে কেকটা খুব ভালোভাবে বেরিয়ে আসে বেক হওয়ার পরে। আর যে কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামের বাটি কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন। তো কেকের ব্যাটারটা আমি ঢেলে দিলাম। বাটির অর্ধেক পর্যন্তই কেকের ব্যাটারটা ফিল করবেন। একই রকমভাবে আরও একটা বাটিতে তেল মাখিয়ে নিয়ে বাকি ব্যাটারটা আমি তার মধ্যে ঢেলে দিচ্ছি।
কেকের ব্যাটারটা দুটো বাটিতে ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার যে চকলেটের মিক্সচারটা আমি রেডি করে রেখেছিলাম, যেটা 2 চামচ মতো কেকের ব্যাটারে ব্যবহার করেছি আর বাকিটা রেখে দিয়েছিলাম, সেই বাকি চকলেটের মিক্সচারটা এই কেকের ঠিক মাঝখানটাতে দিয়ে দিতে হবে। এখন যেহেতু একটু ঠান্ডা রয়েছে, তাই বাইরে রাখলেই কিন্তু চকলেটের এই মিক্সচারটা কিছুক্ষণের মধ্যেই সলিড ফর্ম করতে শুরু করবে। এটাকে ফ্রিজে রাখার দরকার হবে না, তবে একটু গরম পড়লে কিন্তু এটা কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে, মানে ওই মিনিট 5 যথেষ্ট। তো দুটো বাটিতেই আমি সমান পরিমাণে চকলেটের মিক্সচারটা দিয়ে দিচ্ছি। যত বেশি চকলেট থাকবে কেকও তত বেশি টেস্টি হবে, সেই কারণে আমি একটু বেশি করেই চকলেটের মধ্যে দিয়ে দিচ্ছি। যা চকলেটের মিক্সচার ছিল 3টে কেক কিন্তু আরামসে হয়ে যেত। চকলেটটা দিয়ে দেওয়ার পর ওপর থেকে আর একটু ব্যাটার আমি এইভাবে দিয়ে চকলেটটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এই বাটিটাতেও একই কাজ করব। তারপর এই কেকগুলো আমরা বেক করতে দেব। তো কেকটা আমি যেহেতু আগেই বললাম গ্যাসে বেক করে দেখাবো, তার জন্য গ্যাস ওভেনটাকে আমি রেডি করে নিয়েছি। একটা কড়াই গ্যাসে বসিয়ে ঢাকা দিয়ে কড়াইটাকে খালি অবস্থাতেই মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট মতো আমি গরম করে নিয়েছি। একটা টিফিন বক্সের ঢাকনা উল্টো করে রেখেছি স্ট্যান্ড হিসাবে, তার উপরে কেকের বাটিটা বসিয়ে দিলাম। তারপর কড়াইটাকে আবারও ঢাকা দিয়ে দিলাম। এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কেকটাকে ঠিক 10 মিনিটের জন্য আমাদের বেক করতে হবে। ঢাকনাতে এরকম একটা ছিদ্র ছিল বলে এটাকেও বন্ধ করে দিলাম। একেবারে ঘড়ি ধরে 10 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। আমাদের কেক কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে। কিভাবে বুঝবেন কেকটা রেডি হয়েছে কিনা? যখন দেখবেন কেকের ওপরের দিকটা এরকম ড্রাই হয়ে গেছে, দেখে মনে হচ্ছে কেকটা একেবারে ভালোভাবে বেক হয়ে গেছে, তখনই এটাকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। আর মাঝখানের অংশটাতে যেটা দেখছেন ফুটছে, এটা কিন্তু চকলেটটা। খুব বেশি সময়ের জন্য যদি কেকটা বেক করা হয় তাহলে চকলেটটাও কিন্তু আবার শক্ত হয়ে যেতে পারে, সেক্ষেত্রে লাভাটা ঠিকঠাক বেরোতে নাও পারে। তাই ওভার বেক করবেন না। এরকম কেক হলে 10 মিনিটের জন্য সেটাকে বেক করে তারপর নামিয়ে নেবেন। যদি দেখেন ওপরটা এরকম সুন্দর ড্রাই হয়ে গেছে, ওপর থেকে দেখে মনে হচ্ছে না কেকটা একদম রেডি হয়ে গেছে, তো এরকম হলে কেকটাকে নামিয়ে নিতে হবে। তো এই গরম কড়াইয়ের মধ্যে আমি আরও একটা কেকের বাটি বসিয়ে দিলাম এটাকেও বেক করে নেওয়ার জন্য। এই কেকটা যেহেতু একটু ছোট, তাই এটা কিন্তু 8 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আর এই যে আমাদের প্রথম কেকটা, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। তবে এটা কিন্তু এক্ষুনি আমি বাটি থেকে বের করব না, তাহলে এটা ভেঙে যেতে পারে। এটাকে 10 মিনিটের জন্য এভাবেই রেখে দেব, তারপর বের করে দেখাচ্ছি। এদিকে 8 মিনিটের মধ্যে আমাদের সেকেন্ড কেকটাও একেবারে রেডি হয়ে গেছে। তো এটাকে আগে কড়াই থেকে আমি বের করে নিই, তারপর প্রথম কেকটা ডিমোল্ড করব। কেকের বাটিগুলো যখন হাতে ধরার মতো অবস্থায় থাকবে, মানে গরমটা একটু কমে যাবে, তখন কিন্তু এই কেকগুলোকে মোল্ড থেকে বের করতে হবে। দোকান থেকে আমরা যে রেড ভেলভেট লাভা কেক কিনে খাই, সেটা কিন্তু বাটি থেকে বের করার কোনো ব্যাপার থাকে না, বাটিতেই চামচ দিয়ে খেয়ে নিতে হয়। তো এই কেকগুলো আপনারা বাটি সমেতই সার্ভ করতে পারেন। তবে আমি বাটি থেকে একটু বের করে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কত সহজে বেরিয়ে যায় বাটি থেকে, এবং এটার লুকসটা কেমন হয় বাটি থেকে বের করার পরে। তো এই বাটি থেকে বের করার জন্য প্রথমে সাইডগুলোকে একটা ছুরির সাহায্যে আমি ছাড়িয়ে নিয়েছি বা স্ক্র্যাচ করে নিয়েছি। এরপর একটা প্লেটের ওপর বাটিটাকে উল্টে দিলেই কিন্তু দেখবেন 2-3 বার এরকম ট্যাপ করতে হবে, তাহলেই দেখবেন কেকটা খুব সহজেই বাটি থেকে বেরিয়ে আসছে। আর মাঝের যে অংশটা দেখে মনে হচ্ছে একটু ভেঙে গেছে, ওটা কিন্তু ভেঙে যায়নি, চকলেটটা ওখানে ছিল, সেই কারণে ওই জায়গাটা ওরকম ফাঁকা মনে হচ্ছে। একটু সাজিয়ে গুছিয়ে কেকটাকে পরিবেশন করছি, তাতে দেখতে ভালো লাগবে। একটা চা ছাঁকনির ওপরে আমি একটু গুঁড়ো চিনি নিয়ে কেকের ওপরে এটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এর আগে কিন্তু এরকম সহজ পদ্ধতিতেই চকোলাভা কেকের রেসিপিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা দেখেননি তারা দেখে নিতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে দিয়ে দেব। আচ্ছা, আর বেশি কথা নয়, এবার একটু কেকটা কেটে দেখাই ভেতর থেকে এটার টেক্সচারটা কীরকম হয়েছে আর লাভাটা কীরকমভাবে কেক থেকে বেরোয়। ওয়াও, দেখেই আশা করি বুঝতে পারছেন কতটা টেম্পটিং লাগছে। খেতে কিন্তু এটা জাস্ট দুর্দান্ত হয়। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই কিন্তু রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। ফুড কালারটা বাদ দিয়ে বোধহয় সম্ভবত সমস্ত উপকরণই আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেলই থাকে। ফুড কালারটা যদি একান্তই না দিতে পারেন, তাহলে এটা হোয়াইট ভেলভেট লাভা কেক হয়ে যাবে, সেটাও কিন্তু মন্দ হবে না। আর ভ্যালেন্টাইন্স ডেতে যদি এরকম দারুণ সুন্দর আর সুস্বাদু রেড ভেলভেট লাভা কেক প্রিয়জনকে উপহার হিসেবে দেন, তাহলে এর থেকে ভালো গিফট বোধহয় আর কিছু হবে না। দেখছেন তো, চকলেট একটু বেশি দিয়েছিলাম, তাই চারিদিকটা লাভাতে ভরে রয়েছে।
যাই হোক, অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার এবং আমার পাশে থাকারও অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও কিন্তু অন করতে একেবারে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।